আজকে তো মরিচের দাম 400 টাকা কেজি। এটা তো মানুষের জন্য একটা না বিশ্বাস। মিট কুমড়া একটা সিম্পল জিনিস, সেটার দামও 60 টাকা কেজি। মাছের কাছে তো আসাই যাচ্ছে না। ইলিশ মাছ 2000 টাকা কেজি যাচ্ছে, কোনোটা 1500 টাকা কেজি যাচ্ছে। এই অবস্থা। মনিটরিং করলে আমার মনে হয় যে কিছুটা হলেও কমবে, নাকি আবহাওয়ার কারণে হচ্ছে কিনা তাও জানি না, তবে মনিটরিং করলে আমার মনে হয় কিছুটা কমবে। কিন্তু বাজারের দ্রব্যমূল্যের দাম বেশি। ওই আমি কিনতাম 1 কেজি হাফ কেজি, এখন 100 এসে গেছি। আমরা সন্তুষ্ট না কেন, আমাদের এখন খুব কম কিনা লাগছে, যারা চাহিদা তার সাথে কম কিনা লাগছে আর কি। কেন? যা দাম বেশি, আমাদের যে ইনকাম তাতে আমরা কভার করতে পারছি না। এতে ইনকাম পার ডে 500, আমার বাজারঘাট তার থেকে বেশি লাগতেছে, অনেক ব্যয়বহুল খরচ। আমি সব ক্ষেত্রে কমা দিয়েছি কিনা, মানে চাহিদার থেকে কমা দিয়েছি কিনা, আমার যা ইনকাম তার হচ্ছে না। এখন যা ইনকাম তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। এই কষ্ট করে চলা লাগছে, এখন করার কিছু নাই, কষ্ট করে যাচ্ছি। সিন্ডিকেট করতে তাদের না ধরলে তো আর হবে না, বুঝছেন? সিন্ডিকেট দেওয়া হচ্ছে, বুঝছেন? সিন্ডিকেট না ধরলে তো এটা হবে না, বুঝছেন? বাজার নিয়ন্ত্রণ হবে না। প্রতিদিন আপনি 500 টাকা নিয়ে 500 টাকা ব্যয় হয় না, কিন্তু আমার অসুখ বিসুখ আছে, তারপরে কিস্তি আছে, তারপরে অনেক কিছু সংসার আছে, আমার খরচ হয়ে যায়, বুঝছেন? সবজির বাজার অত্যন্ত খুব চড়া আর কি। হ্যাঁ, চড়া বাজার। এই কাঁচামরিচ 340 টাকা আড়তে যাচ্ছে, খুচরা হচ্ছে 100 টাকা পোয়া, আর হচ্ছে তোমার হচ্ছে এই ভেন্ডি 60 টাকা কেজি, তারপরে ঝিঙে 60 টাকা, পটল 80 টাকা। এখন আগে ছিল 80 টাকা, এখন 120 টাকা। উস্তে ছিল 80 টাকা, এখন 100 টাকা। শাক ছিল 10 টাকা জোড়া, আর এখন জোড়া 30 টাকা। তারপরে মূলা ছিল 40, এখন 50 টাকা 60 টাকা হয়ে গেছে। কাঁচামরিচের দাম ছিল কত কম, 50 টাকা 40 টাকা পোয়া, এখন সেটা 90 টাকা 100 টাকা পোয়া হয়ে গেল। আজকে 20 টাকা 30 টাকা করে বৃদ্ধি হয়েছে, খোঁজ দিয়ে 20 টাকা 30 টাকা। এই কারণে বৃদ্ধি, অনাবৃষ্টি, অতিবৃষ্টির কারণে আছে কি আপনার মাঠ অনেকটা সাদা হয়ে গেছে। অনেক গৃহস্থ আসে মাল কিনে, কাঁচা মাল কিনে খাচ্ছে। অনেক গৃহস্থরাই কাঁচা মাল কিনে খাচ্ছে। আমরা অনেক সময় বলতে কী ব্যাপার, আপনি সবজি বিক্রেতা, আপনি সবজি কিনে খাচ্ছেন, ভাই মাঠে কিছু নাই, এরকম আপাতত একটা মাস এভাবে চলবে, শীতের সবজি আসার আগ পর্যন্ত এভাবে চলবে। আজকে প্রায় 2 মাস ধরেই সবজির দাম ঊর্ধ্বমুখী। কালকে একদম, আজকে একদম, খালি বাড়তেছে, কমতেছে না। বললেন আমরা যেরকম কিনি সেরকম বিক্রি করি। মরিচ আজ থেকে 1 সপ্তাহ আগে ছিল 120 টাকা, এখন 380 টাকা কেজি। আমরা যেভাবে কিনি সেভাবে 260-70 কিনেছি, 360-70 কিনেছি, 380 টাকা বেচতেছি। কাল বিক্রি করেছি হচ্ছে আপনার, কালকে আজকে একটু দাম বেশি, কেজিতে 70-80 টাকা দাম বেশি। খুশি ক্রেতারা 500 টাকায় কোনো রকম ব্যাগও ভরতেছে না। ক্রেতারা কীভাবে খুশি হবে? আমার বিক্রিও কমে গেছে, লোকের হাতে টাকা নাই। দাম আগের থেকে তো অনেক বেশি। 1 কেজি বেগুন কিনলাম 120 টাকা, যে বেগুন 70-80 টাকায় কিনা যেত। এখন সব কিছুর এরকম, লাউ কিনেছি, লাউ আপনার হলো 50-60 টাকা। সব কিছুর দামই এখন আগের থেকে অনেক বেশি। ওনারা বলতেছে এই বৈরী আবহাওয়ার জন্য আপনার সবজি খেতে ঠিকঠাক হচ্ছে না, এজন্য বাজারে আমদানি নেই, এই জন্য দাম বৃদ্ধির কথা বললো। না, বাজারে ওরকম কাউকে দেখি না। তো সপ্তাহ ধরে বৃষ্টি চলতেছে, অনাবৃষ্টি। এই মনে করেন প্রত্যেকদিন বৃষ্টি লেগেই আছে। এই কারণে মনে করেন সবজিতে কিছু অস্থিতিশীলতা বিরাজ করতেছে। যেমন মনে করেন শুধু কাঁচামালে মরিচ, পটল, শসা, তারপরে শাক সবজি, এগুলাতে একটু 10-20 টাকা কেজিতে বৃদ্ধি হয়েছে। আর পেঁয়াজ, আলু, রসুন অপরিবর্তিত আছে। কৃষকের খেতে কোনো সবজিই নাই, সব বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। মূল্য বেচলাম 30 টাকা আসার, পিঁপে বেচলাম 16 টাকা আসার, পাতাকপি 35 টাকা আসার। বৃষ্টির জন্য সবজি কোনো গাছ হচ্ছে না, সব মরে যাচ্ছে। আমদানি নেই, মাল আমদানি নেই। 330 টাকা কেজি রুই মাছ, পাবদা মাছ 350, রুই মাছ 330, কাতল মাছ 400 টাকা কেজি, তেলাপিয়া 220, 900
কোন আমি যে দাম দিলাম তো সারা বাজার পাবেন না রে, 330 টাকা কেজি। এটা হচ্ছে হলো কেজি সাইজের মাছ। আগে ছিল 1600 টাকা কেজি, এখন তার আমদানি নাই বলে এই মাছ হলো 2000 টাকা কেজি বিক্রি হচ্ছে। মানে একেবারে আমদানি নাই, ইন্ডিয়া এক্সপোর্ট যাওয়ার কারণে মাছ আমদানি নাই। আমার এখানে নদীর মাছ, পুকুরের মাছ এবং ইলিশ মাছ, এই 3 কোয়ালিটির মাছ এবং পাঙাশ মাছের আমদানি হয়। দাম আজকে মাছের আমদানি খুবই কম, দাম দৈনিকের থেকে 10-20 টাকা বেড়েছে কেজিতে। এটা আগে 150 টাকা কিনে ব্রয়লার, এখন 160 টাকা কিনতেছে, বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, বুঝতে পারছেন। সোনালি কিনা হচ্ছে 220, বিক্রি হচ্ছে 240, 250 এরকম। এই 5 দিনই মনে হয় কেজি 5-7 টাকা বাড়ছে, আরো বাড়তে পারে সামনে। মুরগি নাই তো, দেশে মুরগি তো সব জায়গায় ডুবে গেছে, এদিকে মুরগি আসতেছে না।